আসসালামু আলাইকুম গাইজ, আবারও খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। স্ক্রিনে দুটো স্লো মোশন ভিডিও দেখতে পাচ্ছেন। এই ধরনের স্মুথ স্লো মোশন ভিডিও করা শিখতে চাইলে আপনাকে অবশ্যই ভিডিওটা একটু খেয়াল করে দেখতে হবে। আজকের ভিডিও টপিক যেহেতু স্লো মোশন, তাই আজকে আমি স্লো মোশনটা করিয়ে কিছু ভিডিও ইফেক্ট এবং কিছু অ্যানিমেশন আপনাদের দেখিয়ে দেবো। চলুন ভিডিও স্ক্রিনে। তার আগে বলে নিই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম আরও মোবাইল রিলেটেড ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো গাইজ, আজকে স্লোমো করার জন্য আমি এই ক্যাপকাট অ্যাপটা ইউজ করবো। এই ক্যাপকাট অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি অনেকভাবে কিন্তু এই স্লোমোটা ট্রাই করছি। যেভাবে সুন্দর হচ্ছে, যেভাবে স্মুথ হচ্ছে, সেটাই আমি আপনাদের এখন শেয়ার করব। এভাবে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে প্রথমে আপনাদের ভিডিওটা সিলেক্ট করবেন, যে ভিডিওটা আপনারা শ্যুট করছেন। আমি এক্সাম্পল হিসেবে এই ভিডিওটা নিতেছি। এই ভিডিওটা এখন নিয়ে এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর প্রথমে এই ভিডিওতে কিন্তু একটা সাউন্ড আছে, সেটা আমি নিয়ে নেব এক্সট্র্যাক্ট করে। তা না হলে সাউন্ডটাও কিন্তু স্লো হয়ে যাবে। তো সাউন্ডটা এক্সট্র্যাক্ট করে নেওয়ার জন্য, আলাদা করার জন্য এটাকে এক্সট্রা করে এতে ক্লিক করলে সাউন্ডটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। দেখুন, সাউন্ডটা আলাদা হয়ে গেছে। এখন ভিডিওর যদি কোনো বাড়তি অংশ থাকে, আপনারা এইভাবে এই বাড়তি অংশটা কেটে নেবেন। এইভাবে ডাইনে বামে বাড়তি অংশ থাকলে সেটাকে কেটে নেবেন। এখানে স্প্লিটে ক্লিক করব। আমি বাম পাশের অংশটা কাটবো। স্প্লিটে ক্লিক করে দেখুন এটা দাগ পড়ে গেছে এখানে। এখন এটা ডিলিট করে নেব। ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখন এটাকে আমি স্টেপ বাই স্টেপ স্লো ফাস্ট করার জন্য আমি এটাকে এভাবে স্প্লিট করব কয়েকটা ভাগে। যে প্রথমে আমি এখানে মনে করেন এক কদম হাঁটছি, এটাকে আমি এই অংশটাকে ফাস্ট রাখবো। তার জন্য এখানে ভিডিওতে স্প্লিট করে এখানে স্প্লিট, দেখুন স্প্লিটে ক্লিক করার পর এই ভিডিওটা একটা ভাগ হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় স্টেপ করব। প্রথম স্টেপ ফাস্ট গেছে, দ্বিতীয় স্টেপটা স্লো করার জন্য আমি এভাবে আরও দুই কদম এভাবে আরও দুই কদম নিয়েছি হাঁটাটা। এখানে স্প্লিট করব। এখানে স্প্লিটে ক্লিক করে দেখুন দুইটা ভাগ হয়ে গেছে। এখন তৃতীয় ধাপটা করার জন্য দেখুন এখানে আমি ঠিক এভাবে আরও একটু নিচ্ছি। এই যে এই অংশটা এখন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে স্প্লিটে ক্লিক করব। তিনটা ভাগ হয়ে গেছে। এটা ফাস্ট, এটা স্লো থাকবে, এটা ফাস্ট। এখন এখানে আর একটু স্লো করার জন্য আমি আরেকটা স্টেপ নিব, আরেকটা ধাপ নেব। তিনটা নিয়ে নিছি আমি এইভাবে। তো এখন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে দেখুন স্প্লিট আছে, স্প্লিটে ক্লিক করলে তিনটা ভাগ হয়ে গেছে। এখন প্রথমে এই অংশটা এটা ফাস্ট থাকুক। এখন দ্বিতীয় অংশটা স্লো করার জন্য এটাকে দেখুন এখানে আমি ভিডিওতে এখন ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর এখানে স্পিড অপশন আছে, স্পিডে ক্লিক করব। প্রথমেই কিন্তু এখানে দেখুন দুইটা অংশ দেখা যাচ্ছে, নর্মাল, কার্ভ। নর্মালটা আমি আপনাদের এখন দেখিয়ে দিই ওখানে কি আছে। নর্মালে ক্লিক করার পর এখানে দেখুন এখানে নর্মাল কিন্তু এইভাবে এখানে আসে। এখন আপনি যদি বাম দিকে বিন্দুটাকে নিয়ে আসেন তাহলে স্লো হবে, ডান দিকে নিয়ে আসলে ফাস্ট হবে। এখানে আমরা এভাবে করব না। এখন আমাদেরকে এখানে কার্ভে ক্লিক করে আমি কার্ভ থেকে এটাকে এডিটিং করব। এখানে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখুন এখন আবার এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে অনেকগুলো বৃত্ত দেখা যাচ্ছে। প্রথমে এই বৃত্তগুলোকে রিমুভ করতে হবে আমাকে। এখানে এভাবে মাইনাসে ক্লিক করব। মাইনাসে ক্লিক করলে বৃত্তগুলো ঠিক এভাবে ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে এখন আমাকে নতুন করে এডিট করার জন্য এখানে একটা বৃত্ত দিতে হবে। তার জন্য এখানে প্লাসে ক্লিক করব। যেই জায়গায় অ্যাড বিটে ক্লিক করলে বিট অ্যাড হয়ে যাবে। এখন এখানে এই জায়গায় দেখুন এইভাবে ঠিক এভাবে এটাকে নিচে নিয়ে আসতে হবে। এভাবে এই বৃত্তটাকে আর এটাকেও এইভাবে নিচে নিয়ে আসতে হবে। ঠিক এইভাবে নিয়ে আসবো। এইভাবে নিয়ে এসে এই দুনো দিকে কিন্তু এটা কিন্তু লাইনটা সমান রাখতে হবে। এভাবে সমান রাখে এখানে টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখানেও এখন টিক মার্কে ক্লিক করব। এখন এটাকে আমি ফাস্ট করব। এই অংশটাকে যেটা ফাস্ট করার জন্য রাখছি সেটাকে ফাস্ট করার জন্য এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে আবার স্পিডে ক্লিক করব। স্পিডে ক্লিক করে এখানে নর্মাল থেকে ফাস্ট করব। যেখানে নর্মালে ক্লিক করে এখানে দেখুন 1 আছে। 1 থেকে এখন আমি এটাকে একটু বাড়তি করে দেব, 1.5 রাখবো। 1.5 রেখে এখানে ক্লিক করে দেবো টিক মার্কে। ক্লিক করে দেওয়ার পর এটা দেখুন এখন একটা ছোট হয়ে গেছে, কারণ এটা ফাস্ট হয়ে গেছে, তাই এই অংশটা ছোট হয়ে গেছে। তাহলে প্রথম গেছে ফাস্ট, স্লো, ফাস্ট। এখন এটাকে এই অংশটাকে এখন স্লো করব। স্লোমো করার জন্য এখানে ভিডিওতে ক্লিক করব। আবার আগের মতো স্প্লিটে ক্লিক করে কার্ভে ক্লিক করব। এখন এখানে ক্লিক করে দেখুন প্রথমে আগের মতো এখানে বৃত্তগুলোকে রিমুভ করে নিতে হবে আমাকে। এখানে মাইনাসে ক্লিক করে বৃত্ত রিমুভ হয়ে গেলে নতুন বৃত্ত অ্যাড করার জন্য এখানে অ্যাড বিটে আবার ক্লিক করব। অ্যাড বিটে ক্লিক করে দেখুন বৃত্তটা এখানে এসে গেছে। ঠিক এভাবে নিচে নিয়ে আসতে হবে, আর এটাকেও এভাবে নিচে নিয়ে আসতে হবে। এভাবে সেট করে এখানে এই জায়গায় টিক মার্কে ক্লিক করে দিতে হবে। এখানে টিক মার্কে ক্লিক করে দেই। এখন দেখুন ভিডিওটা প্রায় দেখুন এখন ভিডিওটা 15 সেকেন্ড 16 সেকেন্ড হয়ে গেছে। তো এখন প্রথম থেকে আমি একটু ভিডিওটা রানিং করে দেখব।
স্লোমোটা কীরকম হয়েছে সেটা দেখার জন্য। তো গাইজ আপনারা দেখতেই পেয়েছেন খুব সুন্দর একটা স্মুথ একটা স্লোমো হয়ে গেছে। এখন আমি ভিডিওটা কেটে নেব, তার জন্য ভিডিওতে ক্লিক করে এখানে ভিডিওতে ক্লিক করে স্প্লিটে ক্লিক করার পর দেখুন এই ভিডিওটা এখানে ভাগ হয়ে গেছে, এটাকে কেটে নেব, এই যে এটাও কেটে নেব। তো এখন এই সাউন্ডটাকে এভাবে ছোটো করে দেব। ভিডিও কাটিং শেষে এদিকে শেষের দিকে এসে দেখুন একটা ক্যাপকাটের লোগো দেখা যাচ্ছে। এই লোগোটা ডিলিট করার জন্য এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে এটা ডিলিট করে নেব। ডিলিট করে নেওয়ার পরে এখানে দেখুন বাম দিকে এসে এখানে যদি আপনি ভিডিওতে অডিও সাউন্ড অ্যাড করতে হয় তার জন্য এখানে অডিওতে ক্লিক করতে হবে। অডিওতে ক্লিক করে এটা হচ্ছে আপনার ফ্রম ডিভাইস, মোবাইল থেকে আপনার যত অডিও আছে সব এখানে শো করবে। এখানে ক্লিক করে আপনি অডিওটা শুনবেন আর এখানে ক্লিক করে অডিওটা অ্যাড করবেন। এখন আমি এখান থেকে বেরিয়ে আপনাদেরকে ভিডিওতে একটা অ্যানিমেশন অ্যাড করে দেখিয়ে দেব। এখন এখানে আমি ভিডিওতে ক্লিক করব, এখানে অ্যানিমেশনে ক্লিক করে এই যে ইন আউট কম্বো কয়েকটা অ্যানিমেশন আছে, আমি এখন ইনে ক্লিক করে এক্সাম্পল হিসেবে একটা অ্যানিমেশন অ্যাড করে আপনাদের দেখিয়ে দিব। এই ধরনের আপনারা এরকম ভিডিওতে বিভিন্ন ধরনের অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারেন। এখন এখানে ক্লিক করে আমি বেরিয়ে দেখুন এখানে একটা ইফেক্ট অপশন আছে, এই যে ইফেক্টে ক্লিক করে দেখুন ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট। ভিডিও ইফেক্টে ক্লিক করে দেখুন এখানে ট্রেন্ডিংয়ের এগুলা বেসিক, এই যে এটা বেসিক থেকে। এখন এখানে পার্টিতে দেখুন, এখানে পার্টিতে ক্লিক করার পর অনেকগুলো সুন্দর সুন্দর ইফেক্ট আছে, আপনারা ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন। আর এখানে এই যে মোডে ক্লিক করার পর এখানে সুন্দর একটা গ্লাস ভাঙের একটা ইফেক্ট আছে, এই যে গ্লাস ভাঙের ইফেক্টটা আপনারা যে কোনো ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন, এই যে ইফেক্টটা। আর এখানে লাভ ইফেক্ট দেখুন, এখানে লাভে ক্লিক করলে অনেকগুলো ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। এই ধরনের ইফেক্টগুলো আপনারা ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন। এই যে খুব সুন্দর সুন্দর ইফেক্ট আছে এখানে। এখন আমি এখান থেকে বেরিয়ে দেখুন এদিকে এখানে বডি ইফেক্ট আছে, এই বডি ইফেক্টে ক্লিক করলে এখানে অনেকগুলো ইফেক্ট পাবেন। এই যে এগুলো সব বডি ইফেক্ট। একটা সুন্দর একটা ইফেক্ট আছে, এই যে এই ইফেক্টটা, এই যে এটা যদি অ্যাপ্লাই করেন ভিডিওটা এরকম দেখা যাবে। যে এটা অ্যাপ্লাই করার পর এখানে আপনার টিক মার্কে ক্লিক করে দিলে দেখুন ভিডিওটা ঠিক এরকম দেখা যাচ্ছে। কোনো একটা ইফেক্ট আপনারা যদি অ্যাপ্লাই করেন ইফেক্টটাকে পুরো ভিডিওতে করে দেওয়ার জন্য এভাবে আপনার ইফেক্টগুলো এভাবে বড় করে নেবেন। ভিডিও এডিটিং শেষে আপনারা এখানে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। সো গাইজ আই হোপ আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে স্লোমো ভিডিও করতে হয়, কীভাবে বিভিন্ন ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।